আসসালামাইকুম। মোহাম্মদ কামরুল হাসান রাশিয়া বাংলা শহর থেকে বলছি। তো আপনারা অনেকে জানতে চান যে রাশিয়াতে স্টুডেন্ট অবস্থা আসলে কখন আসাটা বেটার, এজ এ ব্যাচেলার স্টুডেন্ট নাকি মাস্টার্সের স্টুডেন্ট। সত্যি কথা বলতে রাশিয়াতে যদি রাশিয়া না ওয়ার্ল্ডের যে কোনো দেশে যদি আপনারা স্টুডেন্ট হিসেবে যান, আমি সবসময় সাজেস্ট করি, এখন আমি নিজে ভুক্তভোগী তো এই জন্য আমি বলতেছি, সাজেস্ট করি যে আপনারা মাস্টার্সে যাওয়াটাই বেটার। দেখেন, যখন আপনি মাস্টার্সে একটা কান্ট্রিতে যান তখন ওই ক্ষেত্রে আপনার মাস্টার্স খুব শর্ট টাইমে শেষ হয়ে যায়। চাইলে আপনি ওইখান থেকে আদার্স বিষয়গুলোতে কনভার্ট করতে পারা যায়, লাইক ওয়ার্ক ভিসাতে কনভার্ট করা যায়। তো সেখানে আপনি কনভার্ট করে আপনি চাইলে কাজকর্ম করে খুব দ্রুত টাইমের ভিতরে পিআরটা পেয়ে যেতে পারেন, যেটা খুব ইজি হয়। সেম রাশিয়ার ক্ষেত্রেও। হ্যাঁ, রাশিয়াতে নর্মালি ব্যাচেলর আসলে আপনাকে 5.5 বছর পিআর পর্যন্ত পাওয়ার জন্য ওয়েট করা লাগে। আর যখন আপনি মাস্টার্সে আসবেন তখন আপনি 3.5 বছরের ভিতরে পিআর পেয়ে যাবেন। পিআর পাওয়ার পরে এরপর আপনি চাইলে যে কোনো জায়গাতে নিজের ইচ্ছা মতো স্বাধীন পেশা নিয়ে জব করতে পারেন, আদার্স যদি নিজে বিজনেস করার ইচ্ছা থাকে সেটাও করতে পারেন। তো এই ক্ষেত্রে আপনাকে নর্মালি শর্ট যেহেতু টাইম কম লাগে, সেই ক্ষেত্রে মাস্টার্সে আসাটা খুব বেটার। এছাড়া ব্যাচেলরে নর্মালি উইকলি ক্লাস হয় প্রচুর। দেখা যায় যে 6 দিন ক্লাস থাকে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে, সপ্তাহে 6 দিন করে ক্লাস থাকে। ক্লাসগুলোর টাইম ডিউরেশন হয় কীরকম, সকাল 9টার থেকে শুরু হয়, বিকাল 4টা 5টা এরকম পর্যন্ত ক্লাস টাইমগুলো কন্টিনিউ হতে থাকে। রোজ 4টা করে ক্লাস থাকে, প্রতিটা ক্লাস 2.5 ঘন্টা করে 1.5 ঘন্টা করে হয়ে থাকে, এরপর ব্রেক থাকে। এইভাবে ক্লাসগুলো গ্যাপে গ্যাপে হয়, যার কাছে হিউজ একটা টাইম ভার্সিটি পিছু নষ্ট হয়ে যায়। এখন আপনি শুধু ক্লাস করলেই হবে? ভার্সিটি থেকে যেসব টাস্কগুলো যেগুলো করবেন না, তার জন্য আপনাকে সময় দিতে হবে 1.5-2 ঘন্টা করে। তো সেগুলো করতে গেলে দেখা যায় যে আপনার কাজ করার সময়টা কোথায়। তো ব্যাচেলরে একটা স্টুডেন্ট আসলে বর্তমান রাশিয়ার যে পরিস্থিতি, ক্লাস ছাড়া আসলে পাস করা খুব মুশকিল, আর ক্লাসে যেতেই হবে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই ক্ষেত্রে আপনার টিউশন ফি ম্যানেজ করা খুব হিউজলি টাফ হয়ে যাচ্ছে, খুব টাফ হয়ে যাচ্ছে বর্তমান পরিস্থিতিতে, খুব টাফ। তো যার কারণে আপনাদের উচিত হচ্ছে যারা মাস্টার্সে আসবেন তাদের জন্য খুব সুবিধা। কারণ মাস্টার্সে উইকলি ক্লাস হয় সর্বোচ্চ 2 দিন, কোনো সপ্তাহে 1 দিন, আবার কোনো ম্যাক্সিমাম অনলাইন ক্লাস হয়, যার কারণে দেখা যায় চাপ থাকে না। একটা মাস্টার্স স্টুডেন্ট মেইন কোর্সে দেখা যায় হিউজ পরিমাণ ওয়ার্ক জব করার অপরচুনিটি থাকে, যেহেতু ভার্সিটি থেকে জব লিগাল। তার ক্লাস নাই, তার ক্লাস সপ্তাহে 2 দিন 5 দিন সে জব করতে পারতেছে ইজিলি। তার ক্লাস দেখা যাচ্ছে 2 দিন হলেও ক্লাস হচ্ছে 1টা 2টা, এর বেশি ক্লাস তাদের হয় না। তো যার কারণে দেখা যায় যে তারা 2টা বছর হয়েছে দেখতে দেখতেই অটোমেটিক পার হয়ে যায়, কারণ তাদের তো প্রেশারটা পড়ে না, যার কারণে তাদের জন্য জিনিসটা খুব ইজি হয়ে যায়। আর তারা আর্নও করতে পারে, নিজেদেরও কন্টিনিউ করতে পারে, পড়া কমপ্লিট পর তারা পিআরটা খুব ইজিলি পেয়ে যায়। আর একটা ব্যাচেলর স্টুডেন্টের জন্য দেখা যাচ্ছে 1-2 বছর খুব মেন্টালিভাবে প্রিপারেশন নিয়ে এতগুলো চাপ বিয়ার করা খুব হার্ড হয়ে যায়। দিন শেষে দেখা যায় যে তখন অনেকে ভাবতে পড়াশোনায় ছেড়ে দেয়, অনেকে কমপ্লিট করতে পারে না। কারণ বাংলাদেশে নর্মালি ব্যাচেলর যে পরিমাণ স্টুডেন্ট বিদেশ যায়, সেই পরিমাণ কিন্তু স্টুডেন্ট কিন্তু পড়াশোনা কমপ্লিট করতে পারে না। এটা আপনারা জরিপগুলো দেখলেই বুঝবেন না, আদার্স কান্ট্রিতে যেরকম সেম রাশিয়ার ক্ষেত্রেও। কারণ এই ক্ষেত্রে স্টুডেন্টরা টিউশন ফিস বিয়ার করতে পারে না, যার কারণে দেখা যাচ্ছে অনেক পরিমাণ সমস্যার ভিতরে পড়তে হয়, তাই অনেকে বাধ্য হয়ে পড়াশোনা ছেড়ে দেয়। কিন্তু রাশিয়াতে পড়াশোনা ছেড়ে দিয়ে তো আপনারা থাকতে পারবেন না। রাশিয়াতে থাকতে হলে আপনাকে অবশ্যই পড়াশোনা করতে হবে, পড়াশোনা ব্যতীত আপনাকে রাশিয়া থাকা কোনোভাবে সম্ভব নয়। কারণ এখানে কোনো কিছু হলে ভার্সিটি আপনি বের করে দিলে আপনাকে বাংলাদেশ চলে যেতে হবে। তো তাই রাশিয়াতে ব্যাচেলর লাইফটা আসলে খুব স্ট্রাগলপূর্ণ একটা লাইফ। এই লাইফে আপনাকে মেন্টালিভাবে প্রিপারেশন থেকে কন্টিনিউ করা খুব কঠিন। দেখা যায় যে বর্তমান পরিস্থিতিতে স্টুডেন্টদের রাশিয়াতে খুব ব্যাচেলর অবস্থা চলাফেরাতে কঠিন হয়ে দাঁড়াইতেছে, যার কারণে অনেক স্টুডেন্ট জব ক্রাইসিসে ভুগতেছে, অনেক সমস্যা হচ্ছে। আমি জানি আপনাদেরকে অনেক দালালের অনেক কিছু বুঝ দেবে, অনেক কিছু বোঝাবে যে অনেক সুবিধা, এই আছে সেই আছে, এই না সেই না, কামুল বাল জানে, সেই মনে করেন যে বারোনেস থাকে, সেই কিছু জানে না, মস্কোতেই আছে, আমার সিটিতেই আছে, সেই এসব ওগুলা ভাই গল্পেই বলা যায়, ওগুলো গল্পতেই সুন্দর, মুখে বাসাতে সুবিধা শুনতে সুন্দর, কিন্তু বাস্তবতা ভাই অনেক কঠিন, অনেক কঠিন। আর আমি সবসময় ফ্রি মাইন্ডের আপনাদেরকে ইনফরমেশনগুলো দেওয়ার চেষ্টা করি, যাতে আপনারা মেন্টালিভাবে প্রস্তুত নিয়ে রাশিয়াতে আসতে পারেন, এসে যেন আপনারা সমস্যাগুলোতে না পড়েন। কারণ আপনারা আমারই ভাই বাদার, আপনারা রাশিয়া এসে খারাপ থাকেন, আমি কখনো এটা চাই না। কারণ অনেক মানুষ রাশিয়াতে আসছে, অনেকে দুঃখের গল্প শুনে রোজ শুনতে নিজের কাছেও খারাপ লাগে জিনিসগুলো। তো তাই আপনাদের জন্যই কিন্তু আমার ইউটিউবিংটা এই থেকেই শুরু। ইউটিউবিং বলেন, ফেসবুকে ভিডিও আপলোড করে, এগুলো কিন্তু আপনাদের উদ্দেশ্যেই কিন্তু করা শুরু।
মানুষের ইন্সপিরেশন থেকে। এক ভাইয়া যেমন বললেন যে মাস্টার্সের বিষয় নিয়ে ভিডিও করেন, তাই এই জন্যই বললাম যে আপনি যে ভাইয়া মাস্টার্স আসতেছেন তার জন্য খুব সুবিধা যে আপনারা আসলে এই জিনিসগুলো পাবেন খুব ইজিলি, বাট একটা ব্যাচেলর স্টুডেন্ট এই জিনিসগুলো পাবে না, তার জন্য আসলে লাইফটা খুব স্ট্রাগল হয়ে দাঁড়ায়। অনেক স্টুডেন্ট আছে ব্যাচেলর আইসা বিয়ের করতে না হয় তারা দালালি করে, তখনই তারা মানে এরকম নীতি বলিগুলো শোনায়, তারা এরকম আপনাদেরকে সুযোগ সুবিধার লোভ লালসাগুলো দেয়। কারণ দিন শেষে ভাই একটা মানুষ 8 ঘন্টা ক্লাস, তারপরে প্লাস হচ্ছে রাশিতে এমন কোনো জব নাই 11 ঘন্টার নিচে, এমন কোনো জব নাই। আর শুধু ডেলিভারি স্বাধীন পেশা, সেটা সে নিজে ইচ্ছা মতো করতে পারে। এছাড়া একটা লোক ক্লাস জব করে আপনাকে সময় নেয় যে আপনাকে টাইম দিয়ে বুঝাবে এইভাবে অ্যাপ্লাই করতে হবে, এখানে এই সুবিধা, সে এত সময় কোথায় থেকে পায়? সে যদি কাজ করে থাকে সে এত সময় কোথায় থেকে পায়? তার টাকার ক্রাইসিস, সে আর্ন করতে পারছে না, তার কারণে আপনাকে এনে সে আর্ন করে সেটা দিয়ে সে নিজে চলবে। জিনিসটা হচ্ছে এইটা। তো আপনাদের আমি খোলামেলি সব কিছু বলে দিই আপনাদের যাতে উপকার হয়। তো এই জন্য হচ্ছে এই জিনিসগুলো মাথায় নিয়ে আসতে হবে ভাইরা, এমনকি আপুরা যারা আসবেন। আর বিশেষ করে আমি মনে করি যে মেয়েদের ক্ষেত্রে রাশিয়া না আসাই বেটার। সত্যি কথা, মেয়েদের জন্য রাশিয়া না আসাই বেটার। মেয়েদের জন্য রাশিয়ার সেফ কান্ট্রি, এমন সেফ, কিন্তু রাশিয়ার দেশটা সেফ, বাট এই যে জব করে আর্নিং করে পড়ালেখা এটা ছেলের জন্য খুব হার্ড হয়ে যায়, আর মেয়ের জন্য আরও কঠিন। তাই মেয়েরা রাশিয়ার না আসাই বেটার। আসলে আপনারা স্কলারশিপ ট্রাই করেন, রেজাল্ট যদি ভালো থাকে, 2টা যদি 5 থাকে, আপনার স্কলারশিপ ট্রাই করেন, আপনার জন্য সেটা বেটার। এছাড়া খুবই কঠিন, বাস্তবতা খুবই কঠিন। আপনারা পড়াশোনা কমপ্লিট করতে পারবেন না, আপনাদের ফ্যামিলিকে প্রেশার দিয়ে আপনারা এখানে থাকতে হবে, এরকম পরিস্থিতি হয়ে যাইতেছে। তো সবার জন্য শুভকামনা রইল। যারা আবেদন করে ফেলছেন ইতিমধ্যে তারা তো আসতেছেন, আর যারা আবেদন করেননি, করা পরিকল্পনা, তারা জিনিসগুলো মাথায় নিবি, হিসাব নিকাশ করেই কিন্তু আবেদন করা উচিত। কারণ হচ্ছে এই জিনিসগুলো নিয়ে কিন্তু পরবর্তী আপনি ফেস করবেন, দালালরা ফেস করবেন না, ফেসগুলো আপনি করবেন। কারণ সে আপনাদের 1 লাখ টাকা নিয়ে যাওয়ার পরে আপনি তাকে আর কিছুই করতে পারবেন না। আর বিশেষ করে এজেন্সিগুলো দিয়ে কেউ রাশিয়া আসবেন না। এজেন্সিগুলো হচ্ছে আরও বড় দুচির ভাই, এরা হচ্ছে আরও বড় বিশ্ব বাটপার। তো যদি কারো অ্যাপ্লিকেশন বিষয়ে কোনো ভার্সিটিতে অ্যাপ্লাই করতে হেল্প লাগে, কারণ যোগাযোগ করতে পারেন, আমি কিন্তু এই ক্ষেত্রে আপনাদের হেল্প করতে পারে। বাট আমি আপনাদের সবসময় একটা কথা খোলাখুলি বলতে, রাশিয়াতে কিন্তু বর্তমানে ব্যাচেলর্স চলাফেরা খুব মুশকিল, খুবই মুশকিল। আর ল্যাঙ্গুয়েজ কোর্সে জব মেনটেন করে সব কিছু ম্যানেজ করা খুব হার্ড, কারণ ভার্সিটিগুলো থেকে জব পারমিশন থাকে না, আর জব করা নিয়ে এখন খুব ঝামেলা ফেস করা লাগতেছে। তো এগুলো মাথায় নিয়ে কিন্তু রাশিয়া আসতে হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।